আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। প্রিয় দর্শক, কিছুক্ষণ হলো একটা খবর পেয়েছি, একটা গুরুত্বপূর্ণ গণমাধ্যম থেকে। খবরটা শুনে বেশ চমকিত হয়েছি আমি, আপনারাও চমকিত হবেন। ইসরায়েল থেকে একটা বিমান সম্ভবত ইউরোপে কোনো একটা রাষ্ট্রের উদ্দেশ্যে উড়ে গেছে। তুরস্কের উপর দিয়ে যাওয়ার সময় সেটা তুর্কি বাহিনী সে বিমানটাকে সেখান থেকে যাওয়ার অনুমতি দেয়নি। তুরস্কের আকাশসীমা ওই বিমানটাকে ঢুকতে দেওয়ার কোনো অনুমতি দেওয়া হয়নি। এর ফলে ইসরায়েলি বিমানটি তুর্কি আকাশসীমা ত্যাগ করে অনেক দূর পথ এড়িয়ে ইউরোপের একটা রাষ্ট্রে চলে গেছে। এটা তুরস্কের জন্য, এটা ইসরায়েলের জন্য একটা বড় ধরনের একটা অপমান। আমি যেটা ধারণা করতেছি সেটা হলো নেতানিয়াহুকে এটা একটা বিশেষ বার্তা মেসেজ দেওয়া হয়েছে তুরস্কের পক্ষ থেকে। আপনারা জানেন, আমরা বলেছি, প্রায় সময় বলে থাকি যে সুলতান এরদোয়ান চুপ করে থাকার পাত্র নয়। তিনি যদিও মিডিয়া কভারেজ তেমন দিচ্ছেন না, মিডিয়ার সামনে কোনো কথা বলছেন না, তবে ভিতরগতভাবে উনি যথেষ্ট প্রস্তুতি এবং যথেষ্ট পরিকল্পনা উনি সাজিয়েছেন এবং সেই অনুযায়ী উনি আগাচ্ছেন। আপনারা জানেন যে সিরিয়াতে অলরেডি এরদোয়ানের যথেষ্ট পরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে ইসরায়েলের ভিতরে। সিরিয়াতে তুরস্কের যে ঘাঁটি নির্মাণ হচ্ছে এরদোয়ানের নেতৃত্বে, সেই ঘাঁটিটি ইসরায়েলের জন্য একটা বিশাল একটা টেনশনের বিষয়। তো পৃথিবীর কোনো বাধা, কোনো হুমকি ধামকিও সুলতান এরদোয়ান মানছেন না। তিনি তার নির্বিঘ্নে কাজ করে যাচ্ছেন। অলরেডি তুরস্কের বিভিন্ন ঘাঁটি থেকে বাইরেক্টর ড্রোনটা, যে ইন্টারন্যাশনাল যে ড্রোনটা আছে তুরস্কের সবচেয়ে যুদ্ধের মোট ঘুরিয়ে দিতে পারে এমন যে ড্রোন, সে বাইরেক্টর ড্রোনটা তুরস্ক থেকে সিরিয়ার ঘাঁটিতে প্রেরণ করা হয়েছে। এটা নিয়ে নেতানিয়াহুর মাথা ব্যথার শেষ নেই। আরেকটা কথা বলেছি আপনাদেরকে, সেটা হলো গতকালকের একটা ভিডিওতে বলেছি, আল্লাহু খায়রুল মাকিরিন। ট্রাম্পের মারাত্মক চালে ইরানকে ধরাশায়ী করার জন্য যত চেষ্টাই চালানো হোক না কেন, কিন্তু আল্লাহ সর্বোত্তম কৌশলী। খুব সম্প্রতি দুটো নিউজে আমি একসাথে পেয়েছি, আমার মনে হয় অল্প কিছুক্ষণ আগেই। সেটা হলো তুরস্কের সাথে ইরানের যে একটা দ্বন্দ্ব আছে, সেই দ্বন্দ্ব এবং বিভিন্ন রকমের বিভিন্ন সিদ্ধান্ত, তাদের যে দ্বিমুখিতা আছে মধ্যপ্রাচ্য নিয়ে এবং দুটো রাষ্ট্রের তাদের বিভিন্ন রকমের কার্যকলাপ নিয়ে, সমস্ত দ্বন্দ্ব ভেদ করে, সমস্ত দ্বন্দ্বকে ডিঙিয়ে তুরস্কের কিছু প্রতিনিধি দল এবং ইরানের প্রতিনিধি দল বারবার বৈঠক করেছে। তারা একসাথে হওয়ার চেষ্টা করতেছে এবং সম্প্রতি এরদোয়ান ইরান সফর যাচ্ছেন। ইরান সেটাকে অত্যন্ত আনন্দের সাথে, অত্যন্ত মন খুলে ওনাকে আমন্ত্রণ জানিয়েছে এবং খুব অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে সুলতান এরদোয়ানকে রিসিভ করার জন্য ইরান প্রস্তুত। এই বিষয়ে আমরা সঠিক তথ্য পেয়েছি অত্যন্ত বিশ্বস্ত কোনো গণমাধ্যম থেকে। এটা বর্তমান বিশ্বে আমেরিকা এবং ইসরায়েলের জন্য একটা বিশেষ একটা টেনশনের কারণ নয় শুধু, আমি মনে করব বিশাল একটা বার্তা এখানে। আমেরিকাকে এই যুদ্ধে অংশগ্রহণের জন্য যদি বড় ধরনের কোনো বাধা কেউ দিতে পারে, সেটা ন্যাটো রাষ্ট্রভুক্ত হিসাবে সুলতান এরদোয়ানের হাতেই সেই ক্ষমতা আছে। এটা কিন্তু একটা বিশাল বিষয়। মূলত ইসরায়েল চাচ্ছে যে কোনোভাবে আমেরিকাকে এই যুদ্ধে টেনে আনতে এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধ দাঁড় করাতে, যে কোনো প্রকারেই হোক। স্বার্থকার ইসরায়েল, সকল প্রক্রিয়া সম্পন্ন দুপক্ষই করেছে। আমি আমার গত ভিডিওতে আরেকটা তথ্য দিয়েছি, যেটা আপনারা আজকে প্রমাণ পেয়েছেন। আমি গালফের কিছু মুরতাদ, আরব গালফের কিছু মুরতাদ বেঈমান দালাল রাষ্ট্রপ্রধানদের কথা বলেছি, যারা মুসলমান কিনা আমি ঠিক বলতে পারবো না, আল্লাহ ভালো জানেন, কিন্তু মুসলমানের লেবাস ধরে, মুসলমানের বিভিন্ন রকমের সংস্কৃতির লেবাস ধরে রাষ্ট্রপতি তারা শাসন করছে। তারা দলে দলে সবাই আমেরিকা ইসরায়েলের সাথেই কিন্তু যুক্ত। আপনারা জানেন, কোনো রকমের কোনো ঘোষণা ছাড়া, কোনো কারণ দর্শানো ছাড়া গতকালকে সৌদি মদপুষ্ট ইয়েমেনের সরকার
যে ইয়েমেনের অংশ মূলত দুভাগে বিভক্ত, যে দুটি ভাগের একটা ভাগের 35%, পুরো রাষ্ট্রের 35% নিয়ন্ত্রণ করে ইরান মদতপুষ্ট হুতি বাহিনীরা, আর 65% নিয়ন্ত্রণ করে সৌদি মদতপুষ্ট বা আমেরিকা মদতপুষ্ট যারা আছেন তারা। এদেরকে বিশেষ করে সুন্নি গোষ্ঠী বলা হয়। মূলত মধ্যপ্রাচ্যে সুন্নি শিয়া করে একটা দ্বন্দ্ব তৈরি করে রাখা কিয়ামত পর্যন্ত, এটা হচ্ছে আমাদের মুসলিম বিদ্বেষীদের একটা কৌশল। এখন দুপক্ষই মুসলিম। এখন কোনো প্রোগ্রামের কারণ ছাড়া, কোনো ঘোষণা ছাড়া, পূর্ব ঘোষণা ছাড়া, কোনো পূর্ব কারণ দর্শানো ছাড়াই সৌদি মদতপুষ্ট যে অঞ্চলটা, সেটা তারা বিভিন্ন রকমের ভাড়াটে যোদ্ধা সংগ্রহ করে, ওদের রাষ্ট্রীয় এবং বাইরের ভাড়াটে যোদ্ধা সংগ্রহ করে 80,000 সৈন্য দিয়ে ঘিরে রেখেছে ইয়েমেনের হুতি এলাকা। ইয়েমেনের যে হুতিদের যে অংশটা, সেটাকে 80,000 সৈন্য দিয়ে ঘিরে রেখেছে। এবং ইয়েমেনের যে সৌদি মদতপুষ্ট যে সরকারটা আছে, তাদেরও কিছু সৈন্য নিয়ে 80,000 যোদ্ধা দিয়ে ইয়েমেনের ওই হুতি বাহিনীদের অংশটা ঘিরে রেখেছেন, এবং তারা সেখান থেকে তাদের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে রেডি হয়ে গেছেন। এটা মূলত আমেরিকা এবং নেতানিয়াহুর আরেকটা চাল। কারণ ইরানকে ধরতে হলে, ইরানকে ঠান্ডা করতে হলে অবশ্যই হুতিদেরকে দমাতে হবে, এর বিকল্প নাই। হুতির কারণে আমেরিকা গত প্রায় অর্ধ বছর ধরে সেই বাবুল মানদ্বীপ শুরু করে ওই সাগরের এই অংশটুকু কোনোভাবেই আমেরিকার কোনো বাণিজ্য চলছে না, কোনো জাহাজ আসা চলছে না। ইভেন হুতিরা আমেরিকার সবগুলো প্রস্তুতিকে, আমেরিকার সবগুলো প্ল্যানকে তারা ধূলিসাৎ করে দিচ্ছে। তো সেক্ষেত্রে হুতিদেরকে দমন করা আমেরিকার জন্য এখন জরুরি হয়ে গেছে। মূলত আমেরিকা এবং ইসরায়েলের উভয় রাষ্ট্রের লক্ষ্য এবং ভিন্ন এক, উদ্দেশ্য এক। এই জন্যই হুতিদেরকে দমন করার জন্য, ইয়েমেনের হুতি বাহিনীকে শেষ করে দেওয়ার জন্য এখন বিকল্প ব্যবস্থা হচ্ছে ইয়েমেনের সৌদি মদতপুষ্ট সরকার যারা আছে তারা। তো এখানে অবশ্যই সৌদি আরবের হাত আছে, যদিও সেটা সৌদি আরব কোথাও প্রকাশ করতেছে না। যারা রাজনৈতিক বিশ্লেষক তারা অবশ্যই ভালো করে বোঝেন, সৌদির মদত ছাড়া কখনো ইয়েমেনের এই সরকার এই কাজ করতে পারে না। অলরেডি তাদের একটা চুক্তি আছে, যে তারা আজকে 20 বছর ধরে যে চুক্তি মেনে চলতেছে, যুদ্ধবিরোধী যে যুদ্ধ বন্ধের যে চুক্তি আছে, চুক্তি মোতাবেক হুতিরাও চলতেছে, ইয়েমেনের বাকি অংশ সৌদি অংশ তারাও চলতেছে। হঠাৎ করে এখন কোনো ঘোষণা ছাড়া, নোটিশ ছাড়া ইয়েমেনের সৌদি মদতপুষ্ট যে অংশটুকুর পক্ষ থেকে ধরনের তৎপরতা এবং অলরেডি 80,000 সৈন্য দিয়ে ঘিরে ফেলা, এটা অবশ্যই সৌদি আরবের সেখানে দালাল সরকারদের এখানে হাত আছে। ইতিমধ্যেই ইরান থেকে, বিষয়টা অবশ্য আমরা মোসাদ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ গণমাধ্যম থেকে নিশ্চিত হয়েছি, ইরান থেকে অত্যাধুনিক, একদম আপডেটেড যে সমরাস্ত্রগুলি আছে, ড্রোন এবং এয়ার ডিফেন্স সিস্টেম সহ সমস্ত অত্যাধুনিক অস্ত্রগুলি হুতিদের হাতে এবং হিজবুল্লাহদের হাতে পৌঁছে দেওয়া হয়েছে, এবং হামাসকে পুনরায় রিফর্ম করা হচ্ছে। সব মিলিয়ে এখানে একটা সবাই মোটামুটি প্রস্তুতি নিয়ে প্রস্তুতি প্রায় সম্পন্ন এরকম ধারণা করা হচ্ছে বিভিন্ন গণমাধ্যমে তথ্য অনুযায়ী। তো বিষয়টা যে অপরপক্ষ আমেরিকা বা নেতানিয়াহু বুঝতেছেন না তা নয়, তা অবশ্যই বুঝতেছেন। আমরা যেটা ধারণা করেছি যে আসলে এর ফাঁকে দিয়ে আরেকটা কথা আপনাদেরকে বলে ফেলি, সেটা অত্যন্ত খুব গুরুত্বপূর্ণ। সেটাও ইসরায়েলের প্রায় 65টিরও উপরে, প্রায় 65 থেকে 67টা যেখান থেকে ওদের এয়ার ডিফেন্স সিস্টেমগুলো কন্ট্রোল হয়, ওই 65 থেকে 67টা স্পটের গোপন একটা চিত্র সম্ভবত মুসলিম একটা হ্যাকার বাহিনী আছে, এটা ইরান থেকে বা তুরস্ক থেকে হোক, যেখান থেকে হোক, এটা আসলে নিশ্চিত না, তবে এমনি এটা খবর যেটা পাওয়া গেছে সেটা আমরা বলতেছি। এটা ভিডিও চিত্র পাঠিয়ে দেওয়া হয়েছে ইরানের হাতে, অবস্থান এবং ওই সমস্ত
স্পটগুলিতে কী ধরনের ব্যবস্থা রাখা হয়েছে, এটা কিন্তু ইরানের একটা বিশাল বিজয়। তো এটা ইসরায়েলের ভিতরগত অভ্যন্তরীণ অবস্থা জেনে ফেলা, এটা অবশ্যই জানেন যে যুদ্ধ কৌশলের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো সেক্ষেত্রে ইসরায়েলের চাপে আছে। আর আজকেও কিন্তু ইসরায়েলের অনেক মানুষ ইসরায়েল ছেড়ে চলে যাচ্ছে, বিশেষ করে ইউরোপের পোল্যান্ড সহ বিভিন্ন দেশে চলে যাচ্ছে। গণমাধ্যম আমরা জেনেছি, ইসরায়েলি গণমাধ্যমে বলতেছে যে মানুষ আর যে কথা সেটা হলো, ওরা বলতেছে এই যুদ্ধ থেকে মনে হয় প্রাণ রক্ষা পাওয়া যাবে না। তো যেখানে ওদের হিসাব এরকম, আমাদের মুসলমানদের হিসাব কেমন হওয়া উচিত, অপর দিকে আমরা সেটা ভেবে রাখা উচিত। আমি বলবো যারা এখনও ঘুমিয়ে আছেন, মুসলমান যারা এখনও ঘুমিয়ে আছেন, আমাদের আসলে এই ঘুম থাকবে না, এই ঘুম অচিরেই চলে যাবে, এটা নিশ্চিত থাকেন। যতই চেষ্টা করা হোক এই যুদ্ধ মনে হয় বন্ধ করা যাবে না, যুদ্ধ বন্ধের কোনো অপশান আমরা দেখছি না। কারণ ইসরায়েল কখনো নিজেকে নিরাপদ মনে করতে না যতক্ষণ ইরান আছে। ইসরায়েল নিজেকে নিরাপদ মনে না করা মানে যুদ্ধ বন্ধ হবে না। ইরান ইসরায়েলকে যদি শেষ করতে যায় বা ইরান যদি ইসরায়েল আক্রমণ করতে যায়, সেখানে অবশ্যই আমেরিকা আসবেই, কোনো বিকল্প নাই। তো সেক্ষেত্রে ইরান ইসরায়েলের সাথে কোনো যুদ্ধ না করলেও ইসরায়েল বসে থাকবে না। ইসরায়েল যে কোনোভাবেই চাইবে আগের মতো ইরানকে দমন করতে। তো ইরান তো আগের মতো আর দুর্বল রাষ্ট্র নেই, এখন বিশ্বের ক্ষমতাদের মধ্যে ইরানও একটা। প্রায় 900-র উপরে ইরানের বিভিন্ন রকমের অস্ত্র ইরান তৈরি করেছে, বিভিন্ন ভেরিয়েন্টের অস্ত্র, বিভিন্ন অত্যাধুনিক অস্ত্র, সম্পূর্ণ এআই গাইডের অস্ত্র আছে ইরানের কাছে মনে হয় 200-300 সিস্টেমের উপরে, যেটা আমরা গণমাধ্যম থেকে জেনেছি। তো সেক্ষেত্রে ইরান এখন স্বয়ংসম্পূর্ণ। ইসরায়েলের কোনো রকমের দাদাগিরি মাতব্বরি তারা এখন আর মেনে নিবে না। এখন যুদ্ধ থেকে আমাদের বাঁচার কোনো অপশান নেই। বিশেষ করে নিরীহ যে লোকগুলোকে মারা হয়েছে, আজও মারতেছে গাজা এবং ফিলিস্তিনে, এটা মেনে নেওয়ার মতো না। এখানে চুপ থাকার কোনো অপশান নেই, কোনো ব্যবস্থা নেই। যদি আপনি চুপ করে থাকেন তাহলে আপনার ঈমান নিয়ে প্রশ্ন আসবে, আপনি আসলে কতটুকু ঈমানদার সেটার প্রশ্ন চলে আসবে। আর সম্প্রতি বিভিন্ন ইসলামিক বিশেষজ্ঞরা এই যুদ্ধ নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রেখে যাওয়া হাদিসগুলো নিয়ে তারা বিভিন্ন উদ্ধৃতি দিচ্ছেন। আমরা আশা করব আগামী ভিডিওতে আমি সে সম্বন্ধে আপনাদের কিছু সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে, আপনাদের কাছে যদি একটু নতুন কোনো তথ্য, ন্যূনতম তথ্য আপনাদের দিতে পারি, সেটা আমি অত্যন্ত নিজে খুব ধন্য মনে করি। তো এই সুবাদে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।